ইরানে ইসরায়েলের হামলা, ফিলিস্তিনি গণহত্যা ও মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামিক ঐক্য ও মুসলিম উম্মার পুনর্জাগরণ পরিষদ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। কর্মসূচিতে বক্তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে বাদ-জুমা বায়তুল মোকাররমের মূল গেট থেকেই কিন্তু ইরানের এবং গাজায় মুসলমানদের উপর যে ইসরায়েলি যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু মুসল্লিরা বিক্ষোভ করেছেন। এখানে বেশ কয়েকটি সংগঠন তারা দাঁড়িয়েছেন এবং সেখান থেকে তারা ইসরায়েলি যে হামলা, সেই হামলার প্রতিবাদ জানিয়েছেন। আপনারা যদি দেখছেন যে এর সংক্ষিপ্ত সমাবেশ করেছেন তারা একটি, তারপরেই কিন্তু আমরা দেখেছি যে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং সেই মিছিল থেকে তারা ইসরায়েলি হামলার যে নিন্দা জানিয়েছেন এবং সেই সাথে কিন্তু তারা বলার চেষ্টা করেছেন যে আসলে অবিলম্বে এই হামলার যদি বন্ধ না করা হয় তাহলে মুসলিম উম্মাহ কিন্তু সকলে মিলে কিন্তু এটির প্রতিবাদ করবেন এবং তারা বলছেন যে আসলে মুসলিম দলগুলোকেও কিন্তু আসলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একটু কথা বলতে চাই যে ইসলামিক আন্দোলনের এক নেতা কথা বলছেন যে ইরানের উপরে হামলা করেছে, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি এবং আমরা মনে করি যে ইরান সেই হামলার জবাব দেওয়ার তার অধিকার আছে। ধন্যবাদ আপনাকে। যে মুসলমানদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তারা বলছেন যে আসলে ইসরায়েলের মূল পৃষ্ঠপোষক হলো আমেরিকা এবং তারা সেখানে বলছেন যে আসলে অবিলম্বে এই মুসলমানদের উপর যে আগ্রাসন এবং মুসলমানদের যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটি কিন্তু তারা নিন্দা জানানোর পাশাপাশি তারা বলছেন যে এটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে পুরো মুসলিম দেশগুলোকে একসাথে মিলে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। তো আসলে এই ছিল আসলে ইরান এবং গাজার মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালানোর যে ইসরায়েলির যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশের মুসলমানদের যে প্রতিবাদ সমাবেশ সেখান থেকে সর্বশেষ।